কখনো কি আপনার এরকম মনে হয়েছে যে সেলফ কনফিডেন্সের অভাবে আপনি নিজের জীবনে আসা অপরচুনিটি বা সুযোগগুলোকে বারবার হারিয়ে ফেলছেন, কিংবা সেলফ কনফিডেন্সের অভাবে নিজেকে 10 জনের মাঝে একা মনে হচ্ছে, অন্যদের সঙ্গে কমিউনিকেট করতে হেজিটেশন হচ্ছে, কিংবা সেলফ কনফিডেন্সের অভাব আপনার জীবনে হতাশা এনে দিচ্ছে? যদি আপনার এগুলোর মধ্যে কোনো কিছু ফিল হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি 3টে ইউজফুল এবং ইজি টিপস বা হ্যাবিটের কথা বলবো যেগুলো আপনাকে সেলফ কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে। নাম্বার 1, স্টপ কম্পেয়ারিং ইয়োর সেলফ টু আদার্স। কম্প্যারিজন আমাদের জীবন থেকে হ্যাপিনেসকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার অনেক বড় একটা কারণ। আর বিশেষ করে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে অন্যের চাকচিক্য ভরা জীবনের মুমেন্টসগুলোকে পোস্ট হতে দেখে আমরা আমাদের সেলফ কনফিডেন্স অনেক সময় লুজ করে ফেলি। কিন্তু সত্যিটা হলো, যাদের ফটো ভিডিও পোস্ট দেখে আমরা তাদের লাইফের সঙ্গে নিজের লাইফের পরিস্থিতিকে কম্পেয়ার করে নিজের সেলফ কনফিডেন্সকে লুজ করি, তারাও কিন্তু তাদের জীবনের সবচেয়ে বেস্ট মুমেন্টগুলোকেই শুধুমাত্র সবার সামনে পোস্ট করে। তাদের জীবনেও কিন্তু স্ট্রাগল থাকে, তারাও কিন্তু আমাদের মতোই লাইফে আপ ডাউনের মধ্যে দিয়েই যায়। কিন্তু আমরা সবাই সাধারণত সোশ্যাল মিডিয়াতে আমাদের সবচেয়ে ভালো মুহূর্তগুলোকেই তুলে ধরতে ভালোবাসি। তাই অন্যের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে সেলফ কনফিডেন্স হারানোর বদলে, নিজের লাইফের সঙ্গে তুলনা করে দুঃখ পাওয়ার বদলে আমাদের উচিত নিজেকে মোটিভেট করা আর এটা ভাবা যে ওই মানুষটা যদি এরকম লাইফ লিড করতে পারে তাহলে চেষ্টা করলে, এফোর্ট দিলে আমিও এরকম পরিবর্তন নিজের জীবনে আনতে পারবো। নাম্বার 2, রিপ্লেস নেগেটিভ সেলফ টক। অনেক সময় আমরা নিজেই নিজেকে নেগেটিভ কথা বলে থাকি। আমি এই কাজটা করতে পারবো না, আমি ওই মানুষটার সঙ্গে গিয়ে কনফিডেন্টলি কমিউনিকেট করতে পারবো না, এরকম নেগেটিভ কথাবার্তা আমরা প্রায়শই নিজেকে বলে থাকি। আর এরকম কথাবার্তা আমরা যখন বারবার নিজেকে বলি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা বিলিভ করে নেয় যে সত্যিই আমি হয়তো এই কাজগুলো করতে পারবো না। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড যখন যেটা বিশ্বাস করে তখন সে সেভাবেই কিন্তু রিয়্যাক্ট করতে শুরু করে। আমরা যে কোনো স্টেপ নিতে গেলেই নার্ভাস হয়ে যাই, আগে থেকেই কনফিডেন্স হারিয়ে ভয়ে থাকি, আর এই নার্ভাসনেসের জন্যই আমাদের রেজাল্ট খারাপ হয়, আর এই সাইকেলটা রিপিট হতে শুরু করে। আমাদের এই সাইকেলটাকে ভাঙতে হবে। কিভাবে আমরা ভাঙবো এটাকে? আমরা এটাকে ভাঙবো নিজেকে বলা ছোট ছোট নেগেটিভ সেলফ টকগুলোকে পজিটিভ সেলফ টক দিয়ে রিপ্লেস করে। যখনই আমাদের মাইন্ডে কোনো কিছু নিয়ে নেগেটিভিটি আসবে তখনই আমরা চেষ্টা করব নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দেওয়ার। এটা হয়তো 2-1 দিনে বিশেষ কার্যকর হবে না, কারণ আমাদের বিলিফ সিস্টেম লং টাইম ধরে নেগেটিভ সেলফ টক শুনে শুনে সেরকমই সেট হয়ে আছে। তবে আমরা যদি রেগুলারলি এই নেগেটিভ সেলফ টকগুলোকে পজিটিভ সেলফ টকের মাধ্যমে বদলে ফেলতে শুরু করি, তাহলে ধীরে ধীরে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ বিলিফ সেট হতে শুরু করবে। আর কিছুদিন পর আমরা নিজেরাই ফিল করতে পারবো যে আমরা কোনো কাজ করতে গিয়ে কিংবা কারোর সাথে কমিউনিকেট করতে গিয়ে অত সহজে আর সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলছি না। তবে শুধুমাত্র মাইন্ডের লেভেলে পজিটিভ হলেই চলবে না, আমাদের সেটা অ্যাকশানেও রূপান্তরিত করতে হবে। আর এখান থেকেই আসছে আমাদের থার্ড হ্যাবিট। নাম্বার 3, ফেস দ্য ফিয়ার। আমাদের এই যে এতদিনকার নেগেটিভ বিলিফ সিস্টেম তৈরি হয়ে আছে, এর ফলস্বরূপ বিভিন্ন কাজের প্রতি বা অ্যাকশনের প্রতি আমাদের ভেতরে ভয় রয়েছে। আমরা কেউ নতুন মানুষের সঙ্গে আলাপ করতে ভয় পাই, আবার কেউ নতুন কিছু কাজ শুরু করতে ভয় পাই। এরকম বিভিন্ন রকমের ভয় আমাদের সেলফ কনফিডেন্সকে ডাউন করে দেয়। কিন্তু আমরা যদি নিজের ভেতরকার ভয়কে ফেসই না করি তাহলে আমাদের সেলফ কনফিডেন্স কিন্তু কোনোদিনই স্ট্রং হবে না। তাই আমাদের উচিত মাইন্ডের লেভেলে পজিটিভ বিলিফ সিস্টেম তৈরি হওয়ার পরে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে ভয়গুলোকে ফেস করা। এতে করে ম্যাক্সিমাম কী হবে, আমরা 1-2বার অসফল হব কিংবা আমাদের সামনে রিজেকশন আসবে। কিন্তু যখনই আমরা নিজের ভয়টাকে ফেস করে ফেলবো, আমরা বুঝতে পারবো যে আমরা যতটা কোনো একটা বিষয়কে নিয়ে ভয় পাচ্ছিলাম ততটা কঠিন আসলে কিন্তু ব্যাপারটা ছিল না। আর এই প্রসেস যখন আমরা বারবার করতে থাকবো, আমাদের আত্মবিশ্বাস কিন্তু ধীরে ধীরে গ্রো হতে শুরু করবে। তাই অন্যের পরিস্থিতির সঙ্গে নিজের পরিস্থিতির কম্প্যারিজন বন্ধ করুন, নেগেটিভ সেলফ টকগুলোকে ধীরে ধীরে পজিটিভ সেলফ টক দিয়ে বদলে ফেলুন এবং কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে নিজের ভেতরে থাকা ভয়গুলোকে ফেস করতে শুরু করুন। দেখবেন আপনি আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন।